নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আপনাদের জন্য রেখেছি পুকুরের টাটকা তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। এখানে 4টে টাটকা তেলাপিয়া মাছ সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এবার এই মাছের মধ্যে প্রথমে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি দুই পিঠে, যাতে করে মাছের মধ্যে নুন হলুদ সুন্দরভাবে ঢোকে। এই যে দুই পিঠেই খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলোকে সব ভেজে নেব। কড়া খুব ভালো মতো গরম হয়ে গেছে। গরম কড়াইতে প্রথমে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। এইবার সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, যাতে কাঁচা তেলের গন্ধটা কেটে যায়। তেল খুব গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে একে একে ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো করে ভাজছি মাছ, একসঙ্গে দিচ্ছি না, যাতে ভাজাটা খুব ভালো হয়। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে করে মাছ পুড়ে না যায়, আবার ভাজাটাও খুব ভালো হয়। এবার মাছ দুটোকে উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়। এক পিঠ কিন্তু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছ একদম পুরোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি মাছ দুটোকে। বাকি মাছ দুটোকে ওই একইভাবেই ভেজে নেব। এক পিঠ মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছ দুটোকে উল্টে দিচ্ছি, যাতে করে অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়। এই যে এক পিঠ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে তরকারিটা আমি 4টে মাছ দিয়ে রান্না করব। এই একই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো আমি এইরকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। আলু ভাজার সময় আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে করে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢোকে। 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে আলুগুলোকে তেলের মধ্যে রেখে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখছেন আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলাদা একটা খালি পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি আমি। এই একই তেলে বেগুনগুলোকে দিয়েও আমি ভেজে নেব। বেগুনগুলো এইরকম ভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, তো বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে আমি আর নুন দিচ্ছি না, কারণ আলুর মধ্যে যে নুনটা দিয়েছিলাম সেটা তেলের মধ্যে রয়ে গেছে। তাই বেগুন ভাজার সময় আর কোনো নুন আমি বেগুনের মধ্যে দিচ্ছি না। হালকা আঁচে বেগুনগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে হালকা ভেজে নিয়েছি। তো বেগুনগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনটা আপনাদেরকে বুঝে দিতে হবে, তরকারি পরিমাণ অনুযায়ী নুন ব্যবহার করতে হবে। টমেটো কিন্তু তেলের মধ্যে একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, এগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তো এবার এর মধ্যে ভেজে রাখা আলু বেগুন সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে বেগুন আলু একসাথে দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় বেগুন আর আলুর মধ্যে আমি খুব অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। 3 থেকে 4 মিনিট ধরে বেগুন আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখছেন কত সুন্দর একটা কালার চলে এসছে, আর কষানোও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে গরম জল আমি দিয়ে দিচ্ছি। বেগুন আলুর মধ্যে অবশ্যই গরম জল দেবে। ছয় থেকে 7 মিনিট সময় ধরে তরকারিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আলু বেগুন সব কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছেন। তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি সাইজ করে। এবার এর মধ্যে মরিচ বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ আর মরিচ বাটা দিয়ে তরকারিটা আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মাছ আর মরিচ দিয়ে 2 থেকে 3 মিনিট তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তরকারিটা হয়েও গেছে খুব সুন্দরভাবে। এবার নামিয়ে নিচ্ছি। পুকুরের টাটকা তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু ঝোলের রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তা কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের মতো এই রেসিপিটি আমি এখানে শেষ করছি।